বামনপুর নামক একটি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িকে হিরণময় খুব সস্তায় কিনেছে। এই বাড়িটার উপর আমার অনেক দিন থেকেই চোখ ছিল। এই বাড়িটা আমি তোমার অজান্তেই অনেকবার ঘুরে ঘুরে দেখে গেছি, বুঝলে? আর এত সস্তায় এত ভালো বাড়ি পেতাম না। যাকে আমাদের কপাল ভালো ছিল বলেই বাড়িটা পেয়েছি। এই বলে হিরণময় তার হোটেলে যায়। হ্যাঁ, তার খাবার রেস্টুরেন্ট আছে। সে সেখানেই সকালে যায় আর অনেকটা রাত্রিরে ফেরে। তার খাবারের নামও আছে। তার রেস্টুরেন্টের অনেক ভিড় হয়। মানুষ তার দোকানের খাবার খেতে খুব ভালোবাসে। সেই বাড়ির কাছে একটি শেওড়া গাছের ওপরে থাকতো একটি শাকচুন্নি, নাম চাঁপা। ওই হিরণ্ময় এসেছে। ওই ছোড়া ওই ছোড়া আমার বিয়ে করে সুখী হতে দেয়নি। ওর জন্যই আমার এই রকম দশা। আমাকে অকালে চলে যেতে হয়েছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওই তো যাচ্ছে হিরণ্ময়। এই ব্যাটাকে ধরে আমার গুহায় নিয়ে চলে যাব। ওগো শুনছো? পাড়ার কাকিমা জেঠিরা কি বলছে? এই বাড়িটা সস্তায় পেয়েছো একটাই কারণে। এর পাশে যে শেওড়া গাছ আছে, সেই শেওড়া গাছে একটা শাকচুন্নি থাকে গো। কালকে অমাবস্যার রাত গেছে, তুমি তো ফিরলে রাত্রিরে। আমি নুপুরের আওয়াজ স্পষ্ট শুনেছি। তুমি তুমি ঠিকই শুনেছ। আমি রেস্টুরেন্ট থেকে এই সব কথা শুনেই আসছি। আর বাড়ির পাশের গাছটা দিয়ে আসার সময় আমারও কেমন গাটা ছমছম করে উঠল। কি আর করব, কিনে যখন ফেলেছি একটা কোনো উপায় তো বার করতে হবে। এখন চলো মালা, তোমাতে আমাকে শুয়ে পড়ি, অনেক খাটাখাটুনি হয়েছে না। আমার কিন্তু খুব ভয়ই পাচ্ছে। এর পরের অমাবস্যায় কি হয় দেখো। কি জানি কি কপালে লেখা আছে। এখানে থাকা যাবে না। চলো বরং আমরা ভাড়া বাড়িতেই চলে যাই। এখানে থাকাটা খুব ঝুঁকিপূর্ণ। যা শুনছি আমার তো ভয় ধরে যাচ্ছে। চলো শুই। তবে এইখানে পুজো পাঠ এইসবের ব্যবস্থা করতে হবে। এই রকমভাবে দিন যায়। এটা পরের সমস্যা। হিরণ্ময়, হিরণ্ময়, আমার চোখের দিকে তাকা। আমার চোখের দিকে তাকা। আমি তোকে সম্মোহিত করছি। তুই আমার সঙ্গে চল। এই বলে হিরণ্ময়কে সম্মোহিত করে শাকচুন্নি তার গুহায় নিয়ে চলে গেল। পরের দুদিন হিরণ্ময়ের বউ হিরণ্ময়ের জন্য অপেক্ষা করে না তাকে দেখতে পেয়ে পাশের পাড়ার ঠাকুরমশাইয়ের কাছে চলে এসেছে ঠাকুরমশাইকে ডাকতে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, শুনতে কি পাচ্ছেন? ঠাকুরমশাই, কাল রাত্রির থেকে আমার স্বামী হিরণ্ময় বাড়ি ফেরেনি। তাই আপনার কাছে এলাম। দয়া করে কিছু একটা ব্যবস্থা করুন। আমাকে পাড়ার শিখা কাকি আপনার কাছে পাঠালো ঠাকুরমশাই।
আপনি কিছু করুন, দয়া করে দয়া করে আপনি কিছু করুন ঠাকুর মশাই। আমি ওকে ছাড়া থাকবো কি করে? আমরা সস্তায় বাড়িটা পেয়ে কিনেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম এত কম দামে এত ভালো বাড়ি হয় না, কিন্তু ও শোনেনি কথা। আহা, অত চিন্তা করো না, আমাকে চেষ্টা করে দেখতে দাও। আমি তো ঈশ্বর নই, আমি চেষ্টা করেই দেখতে পারি। ওই চাপাকে ধরার, আমাদের গ্রামেরই মেয়ে ছিল চাপা। হঠাৎ বিয়ের দিনে এইসব কাণ্ড করে ফেললো। অপঘাতে ওই গাছের তলায় ঝুলে পড়লো। গ্রামের খুব সচ্ছল পরিবার ছিল ওখানে। হঠাৎ বিয়ের দিনে মেয়েটার যে কি হলো, বর এলো না, আর মেয়েটা অপমানে ওই শেওড়া গাছে ঝুলে পড়লো। আর তার মা বাবা তারপর থেকে গ্রাম ছাড়া। আমাদের সবার ধারণা ওটা চাপাই চাপাই আমাদের গ্রামের লোককে ভয় দেখা। আজ রাত 12টার পর ওই জায়গাটায় গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। ওম ক্রিং শ্রিং ফট। ওম ক্রিং শ্রিং ফট। তুই যে হ, তুই প্রকট হ, তুই প্রকট হ বলছি, নাহলে তোর একদিন কি আমার একদিন। প্রকট হ, তুই চাপা, আমরা তোকে চিনি। তুই এখানে প্রকট হ চাপা, আমি ডাক। আমাকে কেন রেখেছিস? ওই হিরণ্ময়কে ছাড়ার জন্য? ওই হিরণ্ময়কে আমি কোনোদিন ছাড়বো না। তুই জানিস হিরণ্ময় আমাকে বাঁচতে দিল না। হিরণ্ময়কে আমার প্রথম থেকেই পছন্দ ছিল, কিন্তু হিরণ্ময় আমাকে বিয়ে করলো না। বিয়ের রাতে এসে আমার বাবার সঙ্গে ফোন নিয়ে ঝামেলা করতে লাগলো। এবার বুঝেছি তুই কেন এইভাবে মৃত্যুবরণ করেছিস। আমি তোকে বলছি, তুই হিরণ্ময়কে ছেড়ে দে। আমি তোর সমস্ত মুক্তির ব্যবস্থা করে দেব। তুই স্বর্গে চলে যাবি। যা দরকার হয় সব আমি ব্যবস্থা করব। তোর পিণ্ড দেওয়া থেকে সমস্ত কিছু। ছেড়ে দে চাপা, ছেড়ে দে হিরণ্ময়কে। এই দেখ হিরণ্ময়, কিন্তু ও তো সম্মোহিত হয়ে আছে। ওকে তো আমি ছাড়বো না। তুই একে নিয়ে কি করবি? তার থেকে যা পিন্ডি দিবি সেটা হিরণ্ময়কেও দিয়ে দে, কারণ ও তো আমাকে বিয়ে করবে বলেছিল। তুই ওকে মুক্তি দে চাপা। পুরোহিত ঠাকুর মন্ত্র বলে চাপাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই হিরণ্ময়, হিরণ্ময়, তুমি নিজের জগতে ফেরত এসো হিরণ্ময়, তুমি নিজের জগতে ফেরত এসো। এ আমি কোথায়? এটা কি হয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। মালা, আমি তো বাড়ি ফিরছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এ কি যে হলো, আমাকে একজন নাম ধরে ডাকতে থাকলো, আর আমিও এবার তো পালা। তুই তো এমনি শুনবি না। যা, তুই বোতলে বন্দি থাক, তোকে
তোকে বোতলে বন্দি করেই আমি রেখে দেব। আর যেদিন আমার সুযোগ আসবে সঠিক সময়ে আমি তোকে মুক্তি দেবো। তুই অত রাগ করিস নি, শান্ত হ, শান্ত হ বলছি। চাপা, আমার কথা শোন, শান্ত হ, এত রাগ করিস নি। চাপা, তুই একটা কথা মনে রাখবি, তুই পরপারে চলে গেছিস, তোর আর এপারে লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যা হয়েছে হয়েছে, এদের ক্ষমা করে দে চাপা। না, কিছুতেই করবো না, কিছুতেই না। আমি অনেক ভুল করেছি চাপা। পণের জন্য তোমার বাবাকে ছোট বড় কথা বলে অপমান না করাই আমার উচিত ছিল। তোমাকে বিয়ে না করে তোমার লগ্ন ভস্তা আমি তখন বুঝিনি, বুঝলে, যে তুমি এই কাজ করবে, এত অপমানিত হবে। আমাকে ক্ষমা করে দাও চাপা, আমাকে ক্ষমা করে দাও। আর ফিরে এসো না এই জগতে। বোতলবন্দি চাপাকে নিয়ে পুরোহিত মশাই চলে যায় তার বাড়িতে। নির্দিষ্ট সময়ে পুঁথি দেখে তার পিণ্ডদান করে। তারপর থেকে এই গ্রামে সবাই ভালো